3-4 দিন পরে চলে এসেছে কুরবানি। হ্যাঁ ভাই, গোস্ত তো শুধু ফ্রিজ বড়াই করে রাখবানি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাসূল কি বলেছে, আল্লাহ রাসূল কি করেছে। আল্লাহ রাসূলের বাসায় ভালো তরকারি রান্না হলে সে ঝোল বেশি দিত। কেন? পয়েন্ট, কেন দিত ঝোল বেশি? যেন ওখান থেকে ঝোল হলেও আপাতত গরিব দুঃখীরে দেওয়া যায়। হয়তো বা আপনারা ভাবতেছেন কুরবানি দিয়ে কিছু হুজুর বলেছে গোস্ত খাইলে পুরোটা খাইতে পারবেন। উম ভাই, এটা ঠিক হবে না। খাইলে খাইতে পারেন, কুরবানিটা আপনি দিচ্ছেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আল্লাহর কথা মতো গরিব দুঃখীর হক বুঝাইয়া দিয়ে আপনাদের দিয়ে আপনারা খেয়ে ফেলেন, সমস্যা নেই। অবশ্যই ভাই, গরিব দুঃখীর হক বুঝে দিবেন। নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয় নারী সেরা। আরে জনাব, চেহারা দেখে পাগল হয় না জনাব, কিছু মানুষের মন শুধু ডাস্টবিনের মতো, দেখতেই সুন্দর তারা। আসসালামু আলাইকুম ভাইজান, একটা কথা না বললেই লয়। 3 দিন পরে কুরবানি দিচ্ছেন, আপনাদের কুরবানি কি সঠিক হবে না ভুল হবে, তার কিছু তথ্য আমি আপনাকে দিই। কুরবানি যদি কবুল করাতে চান, গোস্তকে 3 ভাগ করবেন, করে যেটা গরিব গরিব দুঃখীর ভাগ অবশ্যই গরিব দুঃখীকে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছে ভালো রান্না করলেও সে ঝোল বেশি দিত তরকারিতে, কারণ প্রতিবেশীকে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তরকারিতে ঝোল বেশি দিত, সে গরিব দুঃখীদের একটু ঝোল হলেও দিত, ভালো রান্না হলে বাড়িতে। ঘটনাটা এটাই, বুঝতে পারছেন? কাল বৈশাখী ঝড়ের মতো আমার মনটা ভাঙছো। কেউ যেদিন তোমার এইরকম মনটা ভাঙবে, সেই দিন তুমি বুঝবে ব্যথাটা কত কষ্টে। আরা, এই বেলাল ভাই, আবে তোমার ওস্তাদ মারে আজকে আবে মান্নার করতে কথা কইতাছি। এই বেলাল ভাই, আবার বড় কষ্ট হয় রে তোমার নামে যখন মানুষ বদনাম করে। কোদার কসম কইতাছি, আমি ওগেরা খায় পালবো। ওস্তাদ, আপনি পিছন ওই কথা কম, কাজ বেশি। আমার ওস্তাদ বেল্লাল ভাই, তাই তো আমি অনেক খুশি। বেল্লাল ভাইয়ের নামে কেউ বদনাম করলে আমার হৃদয়ে আঘাত লাগে। ওই কথা কম, সিস্টেম কইরা ফেলামো কিন্তু।